এমডি আবু সালেহ কাসম। আকাশের চাচা সে তারা সে জন করেছে বনকে রূপে রূপে এত চমকে করেছে পৃথিবী বনকে মায়া মমতায় মাগের মনটা মায়া মমতায় মাগের মনটা করে দিয়েছে বনকে সব পৃথিবী তো তারে একলা সব পৃথিবী তো তারে একলা দিলিয়া আমার একলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের চাচা সে তারা সে জন করেছে বনকে রূপে রূপে এত চমকে করেছে পৃথিবী বনকে তোরা আকাশের চাচা সে তারা সে জন করেছে বনকে রূপে রূপে এত চমকে করেছে পৃথিবী বনকে মায়া মমতায় মাগের মনটা মায়া মমতায় মাগের মনটা করে দিয়েছে বনকে সব পৃথিবী তো তারে একলা সব পৃথিবী তো তারে একলা দিলিয়া আমার একলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফিরাউন ঘরে লালন করেছে যে বলো মুসানবীকে মাছের পেটে যে জিন্দা রেখেছে যে বলো নবী ইউনূসকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, মাছের পেটে যদি কোনো মানুষ যদি ঢুকে যায়, বাঘের পেটে যদি কোনো মানুষ যদি ঢুকে যায়, সাপের পেটে যদি কোনো মানুষ ঢুকে যায়, আচ্ছা ও মানুষটা কি মানে বাঁচবে বলে কি মনে হয় আপনাদের? মানে এই ব্রেনে কি বলছে? বাঁচবে বলে মনে হয়? আচ্ছা, মাছের পেটে যে নবী ছিল সেই নবীর নাম কি? কি নাম? তাড়াতাড়ি বলো। ইউসুফ। রং। কে বলতে পারবেন? মাছের পেটে যে নবী ছিল সেই নবীর নাম কি? আল্লাহ, আমরা কাল জলসা শুনেছি কি না? কি নবী? কেউ এই দুটো কিন্তু মানে মতভেদ হয়ে যাচ্ছে। কেউ বলছে ইউসুফ, কেউ বলছে ইউনুস। মানে নামটা এমন একটা নাম একই তো, মানে ইউনুস আর ইউসুফ হবে কে? ইউনুস। আচ্ছা, ইউনুস বাঁচার জন্য আল্লাহর কাছে একটা সাহায্য চেয়েছিল, সেই দোয়াটি পড়েছিল। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোন দুঃখের সংবাদ শুনলে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে মুসিবতে যখন আমরা পড়বো আল্লাহর কাছে সাহায্য যাব, কি চাইবো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা তো বলতে পারেন যে আবু সালেহ ভাই, আমরা পড়ি বটে কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হয় না বলেন দিন? আমরা তো আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর নামাজের পার্টিতে গিয়ে মাথায় ঠুকি না, আল্লাহর কাছ থেকে দূরে সরে আছি। তো আমাদের কাজটা কি করে হবে? কিন্তু তানারা আল্লাহকে ভালোবেসেছে, নবীকে মুহাব্বত করেছে, তারপরে তানাদের দোয়া আল্লাহ পাক কারেন্টের মতন কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কাছে ফিরাই, আমার রহমত থেকে তোদেরকে নিরাশ করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ফিরাউন ঘরে লালন করেছে যে বলো মুসানবীকে মাছের পেটে যে জিন্দা রেখেছে যে বলো নবী ইউনূসকে। ফিরাউন ঘরে লালন করেছে যে বলো মুসানবীকে মাছের পেটে যে
জিন্দা রেখেছে দেখে বলো নবী ইউনূসকে তপ্ত আগুনে ফেলার পর আবার আগুনকে শীতল করেছে কে কার নামেতে গুনগুন গাইতে কার নামেতে গুনগুন গাইতে ইব্রাহিম খলিলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা সবাই 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 লা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ পুরা আকাশের চাঁদ সে তারা সে জন করেছে বড়কে রূপে রূপে এত চমকে করেছে বড়কে মায়া মমতাই মায়ের মনটা মায়া মমতাই মায়ের মনটা করে নিয়েছে বড়কে সব আমার একলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা সবাই 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ঈমান মজবুত হবে সবাই সবাই সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ পাকা জোড়ে নানান চাঁদের ফুল ফলা দিয়েছে দেখে সাগরে নদী ঢেউরা জোড়ে ভিগেছে বড়কে পাকা জোড়ে নানান চাঁদের ফুল ফলা দিয়েছে দেখে সাগরে নদী ঢেউরা জোড়ে ভিগেছে বড়কে কোন ফায়া কোন হয়ে যায় বলো মেরে পলকে কাদের বাদা করে গেছে কাদের বাদা করে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হয় না চলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ যারা যারা ঈমানদার নবীর শাফাত পেতে চান নবীর সুপারিশ পেতে চান তানারা পড়বেন কিন্তু হাদিস পাকে আছে কলেমা যত যত বেশিবার পড়বে তত আপনার কি হবে বাবা ঈমান মজবুত হবে কলব জারি হবে গুনাহ মাফ হবে যত যত আপনি জিকির করবেন তাহলে এখানে বসে আপনাদের কিন্তু জিকির করাচ্ছি আর আপনারা যদি জিকির ফিকির যদি না করেন তাহলে কি হবে কোনো কামি হবে না কোনো ফায়দা হবে না কিছুই হবে না তাহলে কলবটা বলছে কলব এই কলবটা যদি জিন্দা না রাখেন জারি যদি না রাখেন তাহলে কলব যদি মুর্দা হয়ে যায় তাহলে কোন ইবাদত কাজে আসবে তাহলে কলবটাকে আমাদেরকে জিন্দা রাখতে হবে তাহলে যারা সত্যি নবীর প্রেমিক নবীর উম্মত তানারা জোরে জোরে একটু মন খুলে পড়ে দেখুন বিশ্বাস করুন এত সুন্দর ভালো লাগবে যে আপনারা কল্পনা করতে পারবেন না একটু সবাই মিলে আওয়াজ তুলে মন খুলে একটু বার দেখি চলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো মাইকে এসে পৌঁছাচ্ছে না এত ইউটিউবার আছে এত ইউটিউবার তাহলে ইউটিউবারের যে তোমাদের আওয়াজ যদি না ওঠে তাহলে বাইরে যারা মানুষগুলো দেখছে তারা কি ভাববে তাহলে এত জোরে আওয়াজ দাও যেন আমি কি বললাম ও যেন বাস্ট হয়ে যায় একটু জোরে সরে আওয়াজ হবে ইনশাআল্লাহ জোরে জোরে নেই ভাই আওয়াজ হবে আমি কি বললাম প্রথম দুজন আওয়াজ যে দেবে সেই দুজনকে প্রথম তুলবে দেখি কে এবার সব থেকে জোরে আওয়াজ দেয় দেখি চলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইলাহা ইল্লাল্লাহ পুরা আকাশের চাঁদ সে তারা সে জোড়েছে বড়কে রূপে রূপে এত চমকে করেছে পৃথিবী বড়কে পুরা আকাশের চাঁদ সে তারা সে জোড়েছে বড়কে রূপে রূপে এত চমকে করেছে
গড়েছে পৃথিবী বড়কে মায়া মমতাই মায়ের মনটা মায়া মমতাই মায়ের মনটা গড়ে দিয়েছে বড়কে সব তো তারে একলা সব তো তারে একলা আমার একলা বদলা লা 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 বদলা লা 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 বদলা লা 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 বদলা লা 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 বদলা বন্ধু সজজ শোনো শোনো দেখো না খবর না গয় কালা আসবে যেন উপরে যাবার তোমার খবর বন্ধু সজজ শোনো শোনো দেখো না খবর আজ না গয় কালা আসবে যেন উপরে যাবার খবর ইবাদতে আলোকিত ইবাদতে আলোকিত না তোমার কবর ঘাসর জান্নাতে পৌঁছাতে গলে জান্নাতে পৌঁছাতে গলে হয়ে যাও তুমি আব্দুল্লাহ বদলা ইলাহা ইল্লাল্লাহ বদলা জোরে জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বদলা মাশাআল্লাহ। আচ্ছা লা ইলাহা বলছো কারোর কষ্ট হচ্ছে? কষ্ট হয় না তো? মাশাআল্লাহ। এবার সত্যিকারে যে দুজন আওয়াজ দিয়েছো জোরে সেই দুজন হাত তোলো বাবা। যে সবথেকে জোরে আওয়াজ দিয়েছো সেই দুজন হাত তোলো। বাপরে বাপ, সবাই হাত তুললে তো হবে না সোনা পাখি, দুজন হাত তুলতে হবে। কজন? কজনকে? দুজন। ঠিক আছে, তাহলে দুজন জোরে সব থেকে যে আওয়াজ দেবে তাকে আমি প্রথমে এই নবী আনা মেম্বারে ডেকে নেব। ঠিক আছে, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখি একটু জোরে আওয়াজ দিতে হবে, ইউটিউবে উঠে যাবে, তাই না? তাহলে সোশ্যাল মিডিয়ায় তোমরা ঘুরবে, সবাই দেখবে, বলবো দেখ 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 ইউটিউবে ঘুরছে, তাই না? তাহলে একটু সবাই মিলে জোরে সোরে দেখি, চলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার সত্যিকার হাত তোলো, কে দুজন জোরে আওয়াজ দিয়েছো? এই দিলবার দেখতো, আরে ইনজা ওখান থেকে দেখতে পাবে, ওখান থেকে দেখতে পাবে, এখান থেকে দেখতে পাবে, দেখতে পাবে না? এই দিলবার ওখান থেকে দেখো তো, যে দুজন হ্যাঁ সব থেকে আওয়াজ দেবে সেই দুজনকে তুলবে। ঠিক আছে, আর না তুই তোল বাবা, কেন গ্রামের ছেলে তো সকালবেলা হয়তো ইট মার ঢিল মারবে না, কি ঠিক তো নাকি? হ্যাঁ, হয়তো নিরেক করে সকালে পিছনে সবাট করে ছেড়ে দেবে, বলো তুই আমার দেখতে পাসনি, চোখে কি তোর ওলা উঠে হলে নাকি? বুঝলেন? কোচে উঠে দাঁড়া ভাই। হ্যাঁ, এটা দুজনকে দেখো। ঠিক আছে, দেখি সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, ইলাহা ইল্লাল্লাহ বলো না, ইলাহা ইল্লাল্লাহ বলো না, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।